তোমার ঘর আছে ঘর পাইছো না কিতা নাম তোমার অরুণোদয় ভাবনি আপনার কি নাম গো আপনি প্রধানমন্ত্রী আবাসের ঘর পাইছেন না অরুণোদয় ভাবনি দুইজন তিনজন মানুষ বয়স্ক অরুণোদয় ভাবনা অরুণোদয় 2 মাস বন্ধ হয়ে গেছে মানে কিতা কইবা তোমার অরুণোদয়টা ফিরে আবার পাইবাই না কিতা আশা করতে কত আশা করে আমরা জানি 60-70 বছর লেগে গেছে বাপ দাদা গুজিয়া গেছেন রাস্তার গফ ফরইনা আর এরা বেশ মুসালা হেরার লগে আর মাটিটা ফারই না দম জ্বলাইতে পারই না। আমি রাজীব ঠিক এই মুহূর্তে অবস্থান করছি পালংঘাট ব্লকের ভূমন্ডল গ্রাম পঞ্চায়েতের শুক্তলা গ্রামে। তো এখানে অনেকজন মানুষ আমরা এখানে দেখি পুরুষ মহিলা মিলে গ্রামের অনেকজন মানুষ ঠিক এ সময়ে এখানে জড়ো হয়েছেন। এখানে যিনি বুথ সভাপতি ওনার বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারি প্রকল্প যে সমস্ত সুবিধা রয়েছে মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা, জব কার্ড, অরুণোদয় প্রকল্প, কিষাণ নিধি এই সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এই চ্যানেলের মাধ্যমে গত এক সপ্তাহে অন্তত একাধিক ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। আজ এলাকাটি একটু প্রত্যন্ত, যদিও ধলাই থেকে সামান্য দূরত্বে, তার পরবর্তীতেও কিন্তু এই যে এলাকাতে আমি আছি সেই এলাকাটি একটি দরিদ্রপ্রবণ এলাকা। সেই দরিদ্রপ্রবণ এলাকার মানুষের মধ্যে সন্তুষ্টি অসন্তুষ্টি রয়েছে। এক পক্ষ ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে ডেকে তাদের অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। তারা সেই সমস্ত সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগ তুলেছেন। তো ঠিক এ সময়ে আমরা এখানে পৌঁছাই এবং যিনি বুথ সভাপতি ওনার বিরুদ্ধে যে ইলিগেশন, সেই ইলিগেশনের তিনি কি বলতে চাইছেন সেই বিষয়টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, মানুষে তো কইছেন তুমি টাকা লইছো, তুমি কি তা কইবা যে সরকারি যে সমস্ত প্রকল্প আছে এই সমস্ত প্রকল্পের মানুষের সুবিধা পাওয়া যায়, তুমি তো টাকা লইছো মানুষের কাছ থেকে? যে এরকম কোনো দিন মানে যে আমাদের উপরে যে মনে করো মানুষে বদনাম উঠাইতে পারছে না যে আমরা কোনোদিন সৌরর কাছ থেকে টেকা লইছি, সৌরর গড় ফবাইয়ে দিতাম, সৌরর অরুণোদয় ফবাইয়ে দিতাম, সৌররে PM কিষাণ ফবাইয়ে দিতাম বা অন্যান্য বিভিন্ন প্রকল্প আছে। অভিযোগ হয়েছে আপনারা মানুষের কাছে টাকা লইছেন, সম্পূর্ণ মিথ্যা। মানে কেন মানুষ মিথ্যা অপবাদ দেয় আপনাদের কাছে? এটা তো দেখো এখন দুইটা পার্টি আছে। আচ্ছা, আমরা তো সব সময় বিজেপি করি, প্রায় 20 বছর থেকে। তবে আমরা যে বেটাও আছে বা আমিও আছি বা আমরা লগে আরো 8-10 জন আছেন, কেউর কাছ থেকে যে 4 আনা 5 পয়সা 10 পয়সা লইছে এটা কোনো মানুষে কইতে পারতো না। যিনি সভাপতি এবং যিনি সেক্রেটারি তারা অর্থ সংগ্রহের কথাটি তারা অস্বীকার করছেন। এখানে আমরা আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই যেটা বুথ বা এই যেটা গ্রুপ 9 নম্বর গ্রুপের কথা উল্লেখ করা হয়েছে, এখানে এই ভূমন্ডল যেটা গ্রাম পঞ্চায়েত, এই ভূমন্ডল গ্রাম পঞ্চায়েতে এই শুক্তলা একটি গ্রাম রয়েছে। সেই শুক্তলা অন্তত 2টি বা 3টি গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে। তার পরবর্তীতে আমরা উল্লেখ করি এখানে কিন্তু কয়েকটি সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করে। এখানে মুসলমান আছে, নেপালি এবং বাঙালি হিন্দিভাষীয় মানুষ এখানে বসবাস করে। তো এভাবে একটি গ্রাম যেখানে বুথ সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন থেকে এখানে বুথ সভাপতি হিসেবে রয়েছেন, তিনি যে কথাটি উল্লেখ করছেন, আমরা সরাসরি এখানকার যে সমস্ত কিছু হিতাধিকারী রয়েছেন আমরা ঠিক এ সময় এখানে দেখতে পাচ্ছি। কিতা কমাই তুমি পয়সা কারোটা দিচ্ছেন? আমিও জাকির হোসেন পয়সা বাবা অরুণোদয় দিবাই 10 টাকাও আমি দিছি না। অরুণোদয় পাইছো নি? পাইছি, কিন্তু 10 টাকা এখন পাওনি? পাই না, 2 মাস থেকে 2 মাস তো পারা না। তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমাইছি না? ঘর পাইছি আগে, বহুত আগে পাইছি। আগে তো ইন্দিরার আবাস পাইছো? ও ইন্দিরা পাইছি, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছো না? পাইছি না। তোমার ঘর আছে কিন্তু ঘর পাইছো না? কিতা নাম তোমার? অরুণোদয় ভাবনি? অরুণোদয় চাইলে আজও গেলাম পাইছি আমাইছো না? তোমার কিতা নাম? তুমি প্রধানমন্ত্রী আবাসের ঘর পাইছো নি? কেমন আগে পাইছো? ঘর পাইছি আর অরুণোদয় ভাই 2 মাস থেকে পাইয়া না, 10 টাকা জাকিরে নিচে কোনোদিন না। আপনার কি নাম গো? আপনি প্রধানমন্ত্রী আবাসের ঘর পাইছেন না? অরুণোদয় পাওনি? গত 2 মাস তো অরুণোদয় পাইয়া মানে আমার দুইজন তিনজন মানুষ বয়স্ক রোজগার টাকাও নাই।
কেউ নাই না না অরুণোদয় পাও না না অরুণোদয় 2 মাস বন্ধ হয়ে গেছে মানে কিতা কইবা তোমার অরুণোদয়টা ফিরে আবার পাইবাই না কিতা আশা করতে কত আশা করে আমরা চাকরির সঙ্গে তো আমার ডকুমেন্ট জমা দিয়েছি ওর কাছে তো বেটা তো আমরা তখন 2 টাকা লইছি না বেটা তো সবাইও দিছে না আগে আমরা আমরা বেকার আর আমার ঘরে তো আমরা বেটা জানোই না আমার আসল 2 জন বৃদ্ধ মানুষ আমিও তো বয়স্ক আমার খুব কষ্ট চলে কষ্ট মানে একটা একটা কথা উল্লেখ করি এ সময়ে গত 2 মাস থেকে কিন্তু আপনারা অবগত আছেন গত জুন মাসে অরুণোদয় প্রকল্পের যে সমস্ত হিতাধিকারী ছিলেন অরুণোদয় 3.0 যখন শুরু হচ্ছে ঠিক সে সময়ে কিন্তু অরুণোদয় 1 এবং অরুণোদয় 2 1.0 2.0 যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক মানুষ গত 2 মাস থেকে হেন্ন হয়ে ঘুরছেন তারা আমরা জানি না ঠিক এ বিষয়ে সরকারি কি নির্দেশিকা আমি অন্তত অবগত নই এখানে বিবেকানন্দ আছে আমি সরাসরি এই যেগুলো পয়সা ঢুকছে না মানুষের অ্যাকাউন্টে সে বিষয়ে বিবেকানন্দের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি ঠিক বিবেকানন্দ মানুষ যে এটা অভিযোগ করে যে অরুণোদয় ফারনা মানে গত 2 মাস ধরে তুমি মানে এই সম্বন্ধে মানে অবগত আছেন তুমি এই বিষয়ে অরুণোদয় এই প্রথম যখন 1.0 এবং 2.0 আর তারপরে পঞ্চায়েত ইলেকশনের কিছু আগে যখন আপডেট করা তখন মানে পুরানার সব মিলিয়ে যখন আপডেটের অ্যাপ্লাই করা হয়েছিল তখন এই কিছু কিছু মানে জানা গেছে যে ফর্ম বা ব্লকে যোগাযোগ করা হলে ওনারা জানে যে যারা যাদের ঢুকেনি তাদের এই মাস পর থেকে পুনরায় মানে তাদের দেওয়া হবে আর যারা টোটালি মানে মিস হয়ে গেছে তাদের কিছু ফর্ম ইতিমধ্যে প্রত্যেক মানে বুথ ওয়াইজ কমিটি আছে 3 জনের কমিটি বলা হয় তাদেরকে ফর্ম দেওয়া হয়েছে তারা সেই যাদের আগে পুরোনায় ছিল এবং বর্তমানে যারা পাননি তাদেরকে সেই ফর্মের আওতায় দেওয়া হয়েছে তো আগামী মাস থেকে রেগুলার হবে সেটা ব্লক থেকে যতটুকু জানানো হয়েছে আচ্ছা আপডেট চলছে কাজ চলছে এই ছিল বিবেকানন্দ কিন্তু ঠিক শিবানী শুক্লবৈদ্য আপনি সরকারি সুবিধা কিতা কিতা পাইছেন এখনো পর্যন্ত এই তো 6 বছর আগে পাইছি সিএম ইন্দিরা আবাস আচ্ছা আর এখন তো সিএম নাম দিছেন আপনি কিতা কিতা পাইছেন গো সরকারি সুবিধা আমি অরুণোদয় ভাই 2 মাস থেকে ভাই আমি আচ্ছা আর এখনো তো ঘরের নাম নিছেন আর টিএম প্ল্যান পাওনি আমরা জায়গা দিই আপনি আপনি কিতা কিতা পাইছেন গো আর আর তো আইতা বেজানাকে পাইছি বেজানাকে পাইছো না নি তুমি তুমি কিতা কইছিলা গো ঘর পাইছো না না গড় পাইছি না কিন্তু অরুণোদয় পাই এরপরে পিএম কিষাণ পাই এরপরে জাকির ভাই রেশন কার্ডও মানে হেল্প করছে জান করিয়া দিছে পাইছি রেশন কার্ডও পানি পাই রান্তনে খাও জল বর্তমানে তো জাকির ভাই দিছে জল জাকির ভাই দেওয়ায় তো পাইছি এখন মানে জল খাই জাকির ভাই মানে বাড়ির পানি বইয়া দিয়ে দেয়নি না জাকির ভাই দেয় না কিন্তু পয়সা তো লইছে না কিন্তু তেবো তো হেল্প করছে আমরা পানিটা কিরকম খাও খাও পানিটা কোন জায়গাতে নেওয়া জল তখন বর্তমানে তো সাপ্লাই এখনো ইজি হইছে না কিন্তু হইব কিন্তু বর্তমানে তো দিকে টিকা খাই জল আচ্ছা মানে পুষ্করণীর জল পান তুমি জাকির ভাই জল খেলে হইলো জাকির ভাই এখনো তো দিছে আমি এসে লাইন এটা করে জাকির ভাই জল না এখানে একটা পিএইচি উল্লেখ করি এখানে একটি নবনির্মিত পিএইচি ঠিক এ সময় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি বিবেকানন্দকে একটু উপর দিকে দেখানোর চেষ্টা করছি পিএইচির যেটা ওয়াটার ট্যাঙ্ক সেই ওয়াটার ট্যাঙ্কের ঠিক নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে এতদিন পর্যন্ত এত অঞ্চলের মানুষ যেটা পানীয় জলের যেটা এত অঞ্চলের মানুষের সোর্স যেটা ছিল সেটা ছিল নালা খাল পুকুর কুয়া ইত্যাদি তো অতদিন পানি খান চলে গেছে বালা নেই তুমি কান পানি খাও কান থাকি আর ও খালাতো না খরচ করে খাও খালাতো না খাও কেউ না তোমার নাম কইছো না আগে আমাদের কইছো তো উল্লেখ করছি একটু তাদেরকে নিয়ে এরা কিন্তু মহিলা মানুষ গ্রামের মহিলা মানুষ হতদরিদ্র মানুষ তাদের এখানে একটা বিষয় আমার অত্যন্ত ভালো লেগেছে যে বিষয়টি এখানে যারা পৌঁছেছেন অনেকেই সরকারি বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন সেই বিষয়টা তারা উল্লেখ করেছেন আমরা অনেকেই জিজ্ঞেস করছি অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গৃহ যদিও এখনো পাননি অনেকের জিওটেক হয়েছে যে বিষয়টি অবগত হয়েছে জিওটেক হয়ে গিয়েছে মানে যে কোনো সময় তারা পেয়ে যাবেন আর সব থেকে ভালো লাগা যেটা বিষয় আমি অন্ততপক্ষে এখানকার যে সমস্ত মহিলা রয়েছেন তাদের মধ্যে 50 বা 60% মহিলা এভাবের আছেন যারা অরুণোদয় বা 70% তারও উপরে হয়ে যাবে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিন্তু গত 2 মাস থেকে সেটা সরকারি একটি বিশেষ প্রক্রিয়ার কারণে
যেটা ফন্দ রয়েছে যথাশীঘ্র তাদের সেই অরুণোদয় পুনরায় চালু হবে সেটা আশা করছি। আর আরো একটি ভালো লাগে যেটা বিষয় আমরা এখানে দেখছি, অনেকজন পিএম কিষানের সুবিধা প্রাপককেও আমরা ঠিক এ সময় এখানে দেখছি। তো যুগ অভিযোগ উন্নয়নের ক্ষেত্রে সেটা থাকবে। আমরা প্রতিনিয়ত এই সমস্ত যে সমস্ত বাস্তব বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় গ্রাউন্ড জিরোয় পৌঁছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আমি ভিডিওটি শেষ করতেছিলাম, তার মধ্যে একজন এখানে যতজন মানুষ রয়েছেন তার থেকে সব থেকে জ্যেষ্ঠ নাগরিক। বাবাজি, আপনার নাম কি? শহীদুর রহমান। বয়স কত হয়েছে বাবাজি? ৭৪ বছর। আপনার বাড়ি ওগাঁও? গত ৭৪ বছরে কিতা কিতা বদলিছে দেখছেন? ৭৪ বছর ৬৭ বছর গুজিয়া গেছে, কোনো রাস্তাঘাট পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, মানে আমার বাড়ির সামনে কালফাট আমি ২৫-২৬ বছর আমি খালি ফুল দিছি। আচ্ছা, ও বুট প্রেসিডেন্ট জাকির হোসেন হওয়ায় আচ্ছা, ৩টা কালফাট আইছে, আচ্ছা, ৬০টা কালফাট। আচ্ছা, ও কালফাট খাইলাম, মানে ও একটু মানে আরাম পাইলা আসা যাওয়া। আচ্ছা, আর রাস্তার ব্যবহার যদি আপনারা আর তোরা উগাইয়া দেখুন, হুম, আমরা আটু মানে হুম। ফাঁকে যাওয়া লাগে। এখনো ভাগ নিয়ে যাবো, এখনো ফাঁক, মানে রাস্তা আবু বদলিছে না? না রাস্তা বদলিছে না। আচ্ছা, ও কত কিলোমিটার খালি হইল আচ্ছা, এটা ৭-৮ বছর আগে। আচ্ছা, আজ পর্যন্ত আমরা রাস্তার লাগি মানে এই বিজেপি আর হয়েছি। আচ্ছা, প্রথমে পরিমল সারোয়ারে আমার বাড়িতে আনছি, আচ্ছা, আমার বাড়িতে আনার পর থেকে লইয়া আমরা বিজেপি এখনো পর্যন্ত ভোট দিয়া আচ্ছা, যাই। আর বেশ কম ও গত এমপি ইলেকশন ৬০০-৭০০ ভোট দিচ্ছি, ওখান থেকে। ১১০০-১২০০ ভোটের মাঝে আচ্ছা, ৬০০-৭০০ ভোট দিছি। তো সারেও কথা দিলা, আমি তার বাড়িতে গেছি, কইসন একটা রাস্তার স্যাংশন দিছ, কিন্তু এই রাস্তাটার কাজও হইল না। আর ও ফাড়ি রাস্তা যেটা আমার বাড়ির সামনে দিয়ে, এই রাস্তা ১০ টাকা হাজারে কাজ করছেন ব্রিটিশ আমলো, মানে মাটি কাম। আর আমি ১৯৯৮ ইংরেজিত হইল তোরা খাম, আর বিরোধী দলে কাজ করতে দিতা নাই, তবু কতখান খরচ হচ্ছে। আচ্ছা, আর অন্য ৩ কিয়ারের মাথা জব কাঠে খরচ ও রাস্তার লোক। আচ্ছা, আজ পর্যন্ত রাস্তার কোনো কাজ নাই। আচ্ছা, ডেভেলপমেন্ট যে ওইতাম আমরা ফারিয়ান না, এই রাস্তাঘাটর বেয়া ফারিয়ান। আর পানীয় জলেরও আমরা ওলা আর কি, গ্রীষ্মকালে আমরা ওলা পানির যে সুবিধা ও বাজে সুবিধা, আর অন্য বর্ষাকালে। হুম। আর গ্রীষ্মকালে পানি মানে শীতকালে শীতকালে আমরা আর পানির ওলা অসুবিধা হয়। ও পূর্ব গ্রাম থাকি আইয়া ফুনি খালো স্নান করেন মাছ, কুয়া যেটা দেওয়া হয়েছে মাঝে মধ্যে এটা ও মানে পর্যাপ্ত না, এটা ও শুকাই যায় দিয়া আপনারে আর হইতাম কিতা। তো জ্যেষ্ঠ নাগরিক আমরা উল্লেখ করি, এতক্ষণ পর্যন্ত আমি যাদের সহিত কথা বলেছি সব থেকে তিনি কিন্তু ওনার যেগুলো কথা সেগুলো আমার হৃদয়ে ছুঁয়ে যায়, আপনাদেরও নিশ্চয় হৃদয়ে লাগবে। তিনি উল্লেখ করছেন দীর্ঘ বছর থেকে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে থাকা মানুষ, তারা এখনো পর্যন্ত রাস্তার দাবি যেটা তিনি জোরদারভাবে যে বিষয়টি উল্লেখ করছেন, আমি উল্লেখ করব যারা এই ভিডিওটি দেখছেন সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাকে ফলো করুন। সেটা আমি বলিনি কখনো, এখনো বলবো না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন। কিন্তু এই যে সমস্ত হতদরিদ্র মানুষ রয়েছেন, যারা আজকে ঠিক এখানে এসে পৌঁছেছেন, যারা অরুণোদয় গত 2 মাস থেকে পাচ্ছেন না, সেই অভিযোগটুকু তুলছেন। এখানে একজন জ্যেষ্ঠ নাগরিক রাস্তাঘাটের অপ্রতুলতার কথা ইতিমধ্যে উল্লেখ করেছেন। তো সেই বিষয়ে যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয়, সে বিষয়টি যাতে আমাদের নেতা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট এলাকায় নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের দৃষ্টিগোচর হয়, সেই আশাটুকু করছি আপনাদের কাছ থেকে। তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।